বন্ধুরা, লাগাতার ভারতের শক্তি বেড়েই চলেছে, যার আন্ডারে এবারে ভারত এমন এক ধরনের মিসাইলকে তৈরি করে ফেলেছে যা চীন ছাড়ুন আমেরিকার সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার ক্রুজ মিসাইলকেও টক্কর দিচ্ছে। আর শুধুমাত্র টক্কর দিচ্ছে তাই না, বরং এই মিসাইলকে যদি আমরা আমেরিকার সাথে তুলনা করি তাহলেই বুঝতে পারবেন যে কিছু কিছু জায়গায় এটা তো আমেরিকার মিসাইলকেও পেছনে ফেলে দিয়েছে। ফলে বুঝতেই পারছেন যে ভারতের এই মিসাইল কত বড় সফলতা। তবে বন্ধুরা, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা শুনে আপনারা ব্যাপক খুশি হয়ে যাবেন সেটা হলো গতকাল অফিসিয়ালি ভারত এই মিসাইলের সফল টেস্টও করে ফেলেছে, যা এই মুহূর্তে চীনের জন্য সবচেয়ে বড় থ্রেট। কীরকম? তো দ্য হিন্দুর এই রিপোর্ট দেখুন, যার মতে গতকাল আমাদের ওড়িশা কোস্ট থেকে ভারতের প্রথম এই স্বদেশি লং রেঞ্জের সাবসনিক ক্রুজ মিসাইলকে সফলভাবে টেস্ট করা হয়েছে, যার নাম হলো আইটিসিএম। আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে ওই মিসাইল টেস্টের ভিডিও ফুটেজটাও দেখতে পাবেন। তবে হ্যাঁ, এখানে আগেই একটা বিষয় ক্লিয়ার করে দিই, অনেকেই কিন্তু এই মিসাইলকে নির্ভয় মিসাইলের সাথে গুলিয়ে ফেলে। তো এটা কিন্তু নির্ভয় মিসাইল নয়, বরং তার ওপর বেস করে তৈরি এক নতুন ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। নির্ভয় মিসাইল অ্যাকচুয়ালি একটা টেকনোলজি ডেমনস্ট্রেটার ছিল, যাকে তৈরি করা হয়েছিল এই মিসাইলের সমস্ত টেকনোলজিকে প্রুভ করার জন্য। আর ওই মিসাইলকে পুরোপুরি স্বদেশি বলাও মুশকিল, কারণ ওখানে যে মেন ইঞ্জিন ছিল সেটা ছিল রাশিয়ার স্যাটার্ন ইঞ্জিন। এরপর এই নির্ভয় মিসাইলের একাধিক টেস্টের পর যখন এটা পুরোপুরি প্রুফ হয়ে যায়, তখন এই প্রজেক্টকে বন্ধ করে ভারত একটা নতুন মিসাইলকে তৈরি করে, যার নাম দেওয়া হয় আইটিসিএম। আর এই মিসাইল কতটা শক্তিশালী সেটা বুঝতে হলে আপনি এটাকে আমেরিকার সবচেয়ে শক্তিশালী ক্রুজ মিসাইল টমহকের সাথে তুলনা করতে পারেন, বা বলতে পারেন যে এটা ভারতের স্বদেশি টমহক মিসাইল। তবে ইন্টারেস্টিং বিষয় হলো, আমেরিকার এই যে টমহক মিসাইল তার আলাদা আলাদা রেঞ্জের ভেরিয়েন্ট রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি রেঞ্জ হলো মোটামুটি 2500 কিলোমিটার। অন্যদিকে ভারতের এই যে আইটিসিএম মিসাইল, এটা মিডিয়া দাবি করা হচ্ছে যে 1500 কিলোমিটারের আশেপাশে রেঞ্জ দেবে। কিন্তু এখানে আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে এই রেঞ্জ অ্যাকচুয়ালি নির্ভয় মিসাইলের জন্য ছিল, যাতে রাশিয়ার টার্বোজেট ইঞ্জিন যুক্ত করা হয়েছে। তবে এই নতুন মিসাইলে আমাদের স্বদেশি টার্বোফ্যান ইঞ্জিনও লাগানো রয়েছে, যাকে আপনারা মানিক ইঞ্জিন নামেও চিনুন। আর এই ধরনের টার্বোফ্যান ইঞ্জিনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা টার্বোজেট ইঞ্জিনের তুলনায় অনেক বেশি এফিশিয়েন্ট আর শক্তিশালী হয়। অর্থাৎ সোজা ভাষায় বলতে পারেন যে সেম ফিউলে বা সেম সাইজে এই ইঞ্জিন আরও বেশি রেঞ্জ দেবে। ফলে স্বাভাবিকভাবে নির্ভয় মিসাইলের রেঞ্জই যদি 1 থেকে 1500 কিলোমিটারের আশেপাশে হয়ে থাকে, তাহলে এই মিসাইল এর থেকে আরও বেশি রেঞ্জ দেবে। অন্যদিকে আমেরিকার টমহক মিসাইল আর ভারতের এই আইটিসিএম দুটোই কিন্তু সাবসনিক ক্রুজ মিসাইল, কিন্তু আমেরিকার টমহকের যে ম্যাক্সিমাম স্পিড সেটা মোটামুটি 913 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে শত্রুর ওপর অ্যাটাক করতে পারে, যেখানে ভারতের এই যে আইটিসিএম মিসাইল এটা মোটামুটি 1111 কিলোমিটারের বেশি গতিতে শত্রুর ওপর অ্যাটাক করতে পারে। ফলে এই দিক থেকে দেখলে কিন্তু ভারতীয় মিসাইল আমেরিকার তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে। আর এখানেই শেষ নয়, গতকাল যে মিসাইলের টেস্ট হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এই মিসাইলের ল্যান্ড অ্যাটাক ভেরিয়েন্ট ছিল, যার নাম LR-LSCM। কিন্তু ডিআরডিও নির্ভয় মিসাইলের উপর বেস করে একটা নয়, বরং ব্যাক টু ব্যাক 3টে আলাদা আলাদা ভেরিয়েন্টকে তৈরি করেছে, যেখানে আমাদের সাবমেরিনের জন্য সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইল বানানো হয়েছে, যাকে আপনারা SLCM বলতে পারেন। এবং তার সাথে আমাদের ফাইটার জেট থেকে, স্পেশালি সুখোইয়ের মতন বিমান থেকে গ্রাউন্ড অ্যাটাক করার জন্য এর একটা এয়ার লঞ্চ ভার্সনকেও তৈরি করা হচ্ছে। অর্থাৎ এটা ব্রহ্মসের মতন ল্যান্ড, সাবমেরিন আর ফাইটার জেট সব জায়গা থেকে অ্যাটাক করতে সক্ষম। যাই হোক, এবারে আসি আসল কথায়, যে ভারতের কাছে অলরেডি তো ব্রহ্মসের মতন মিসাইল রয়েছে, যেটা সুপারসনিক মিসাইল, মানে এই সাবসনিক মিসাইলের থেকে আরও বেশি শক্তিশালী। তাহলে তার জায়গায় এই ধরনের সাবসনিক মিসাইল বানিয়ে লাভ কী? তো বন্ধুরা, ব্রহ্মস কিন্তু সুপারসনিক ক্রুজ মিসাইল, যার নিজস্ব কিছু ফায়দা রয়েছে। তবে যুদ্ধের দরুন ভারী মাত্রায় এই জাতীয় ব্রহ্মস মিসাইলকে ফায়ার করা সম্ভব নয়, কারণ এগুলো অনেক বেশি দামি মিসাইল। তাই স্পেসিফিক টার্গেটে হামলা করতেই এই ব্রহ্মস মিসাইল ছোড়া হবে। এছাড়াও ব্রহ্মসের যে রেঞ্জ সেটাও তো লিমিটেড। হ্যাঁ, এটা 800 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হচ্ছে। অন্যদিকে সাবসনিক ক্রুজ মিসাইলের সবচেয়ে বড় সুবিধা হলো এর রেঞ্জ। আইটিসিএম মিসাইলের যে বেস ভেরিয়েন্ট সেটাই কিন্তু মোটামুটি 1000 থেকে শুরু করে 1500 কিলোমিটার দূরে হামলা করতে সক্ষম, যা প্রায় ব্রহ্মসের দ্বিগুণ। ফলে ভবিষ্যতে এতে আপগ্রেড করার ফলে এই রেঞ্জকে 2500 কিলোমিটারের আশেপাশে নিয়ে যাওয়া সম্ভব। অন্যদিকে হেভি অ্যাটাকের দরুন ব্যাক টু ব্যাক একাধিক মিসাইল ফায়ারের জন্য এই জাতীয় লো কস্ট মিসাইল দারুণ কাজে আসে। এই কারণেই খেয়াল করুন,
আমেরিকার মতন দেশ মেনলি এই টমহক মিসাইলকেই ব্যবহার করছে বড় বড় এয়ার স্ট্রাইকের দরুন। তা সে ইরাক থেকে শুরু করে আফগানিস্তান আর ইরান হোক, বা হালেই হুদি রেবেলসের ওপর এয়ার স্ট্রাইক করা হোক। ঠিক একইভাবে ভারতের ক্ষেত্রেও কিন্তু পাকিস্তান আর চীনের বিরুদ্ধে ভারী মাত্রায় এই জাতীয় লো কস্ট কিন্তু লং রেঞ্জের ক্রুজ মিসাইল প্রয়োজন, যা শত্রু এরিয়াতে কয়েক হাজার কিলোমিটার ভেতরে ঢুকে লাগাতার অ্যাটাক করতে পারবে। বাকি রইল যে এই মিসাইল কবে আমাদের সেনাবাহিনীতে সামিল হয়। তো বন্ধুরা, এই যে ITCM মিসাইল সেটা কিন্তু অলরেডি এর আগেও বেশ কয়েকবার টেস্ট হয়েছে। তার আগে নির্ভয় প্রোগ্রামের আন্ডারেও আলাদা আলাদা টেকনোলজির টেস্ট হয়েছে। তো বলতে পারেন যে অলরেডি এই মিসাইল সমস্ত টেকনোলজিকে প্রুভ করে অ্যাকচুয়াল ফাইনাল টেস্ট করে ফেলেছে। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন, আগে যতগুলো টেস্ট হয়েছে এই মিসাইলের তার একটাও অফিসিয়ালি কনফার্ম হয়নি, কিন্তু এবারে ভারত সরকারের তরফ থেকে প্রেস রিলিজ এসেছে এবং DRDO প্রপারলি মিডিয়াকে ব্রিফিং দিয়েছে, যার থেকে এটা তো ক্লিয়ার যে খুব সম্ভবত এটাই এই মিসাইলের ফাইনাল টেস্টিং ছিল এবং এই মিসাইল সেনাতে সামিল করা হচ্ছে অথবা হবে। তাই এখন এই মিসাইলের টেস্টকে পাবলিক করা হল। যদিও এই মিসাইল কত পরিমাণে সেনাতে সামিল করা হবে, আদৌ এর অর্ডার দেওয়া হয়েছে কিনা বা কবে দেওয়া হবে, এই সমস্ত বিষয়ে সরকার বা সেনা পাবলিক করবে না। ফলে ওভারঅল ভারতের জন্য এটা একটা বড় সফলতা ক্রুজ মিসাইলের সেক্টরে, যে আমাদের নিজস্ব টমহক ক্যাটাগরির মিসাইল চলে এসেছে। বাকি এই মিসাইলের টেস্টিংকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।